হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে সবার। এই গরমে তো আমাদের সবারই শরবত খেতে মন চায়, তাই না? শরবত খেতে ভালোও লাগে, আর টক মিষ্টি ঝাল শরবত হলে তো কোনো কথাই হবে না। তো একটা শরবত বানানোর ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা পুরোটা দেখো। তো এই যে দেখো, গাছ থেকে যে আম পেড়েছিলাম ওর থেকে 3টে আম আমি রেখে দিয়েছিলাম শরবত বানাবো বলে। আজকে আম পোড়া শরবত বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো এখন আমি এখানে আমগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো তারপরে ভালো করে সরষের তেল মাখিয়ে দিচ্ছি আমে। তো তারপরে এখানে আমি রান্না করেছিলাম, দুপুরে ভাত রান্না করেছিলাম, তো ওই আগুনের মধ্যেই উনুনে পুড়তে দিয়ে দিচ্ছি, এতে কম আগুনেই পোড়াটা ভালো হবে। তো আমটা দেওয়ার কিছুক্ষণ পর এসে দেখলাম আমটা হয়েছে কিনা, তো বের করে দেখি যে এখনও আরও একটু পুড়বে, ঠিকভাবে পোড়াটা হয়নি। তো সেই জন্য কী করলাম, আবার উনুনে দিয়ে দিলাম। তো ওইদিকে আমগুলো আর একটু যেটা বাকি আছে পোড়া হোক, আর আমিও চান সেরে নিই। চান সেরে খেয়ে দিয়ে এসে তো বিকেলই রোদ্দুর থাকবে, শরবত বানাবো। তো চলো। তো বন্ধুরা, বিকেলই চলে আসলাম ছাদে। এখন বাজে 4টে, তো রোদ্দুরও আছে, একটু হালকা মেঘলা মেঘলা হয়েছে। যাই হোক, তো আম গাছের কাছে ছাদে এইখানে বসে পড়েছি, এখন শরবত বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে বানাই। এই যে এই জিনিসগুলো লাগবে, এগুলো সব নিয়ে বসে গেছি। তো আগে আমি আমটা ভালো করে ধুয়ে নেব, যেহেতু উনুনে পোড়া হয়েছিল তো কালি হয়ে আছে, আর ছাইগুলো লেগে আছে। তো ওগুলো আগে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো তারপরে এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়েও খোসার ভেতরে যে মাড়টা আছে ওটাও আমি চামচে দিয়ে বের করে নিয়েছি। তারপর হাত দিয়ে এইভাবে আমের মাড়টা বের করে নেব আর আঁটিটা ফেলে দেবো। তো এখন এখানে মোবাইলে ক্যামেরাটার কাছে হাত পড়ে গেছিলো, তো তাই জন্য বোঝা যায়নি বলে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো এর মধ্যে কি কি দিয়েছি সেটা বলে দিই। চিনি গুঁড়ো দিয়েছি, বিট লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, আর সাদা এমনি নুন যে রান্না করে খাই ওটা দিয়েছি। দিয়ে ভালো করে চামচ দিয়ে এইভাবে আগে মাখিয়ে নিয়েছি, কারণ আগে জল দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। তো সেই জন্য আগে চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তো তারপরে এখন জল দিলাম। আমি 2 গ্লাস জল দিয়েছি, আরও জল লাগবে। তো এটাকে ভালো করে মিক্সড করি, তো তারপরে আবার 1 গ্লাস জল দিলাম মিক্সড করে ভালো করে। তো এবারে আমি আবার একবার ভালো করে এরকম করে মাখিয়ে নেব পুরোটা। তো এখন আমি টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে, দেখি নুন চিনি সব কিছু ঠিক আছে কিনা। তো দেখলাম যে সব কিছু ঠিকই আছে। তো এখন আমি গ্লাসটা সাজানোর জন্য এখানে একটা প্লেটের মধ্যে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর এখন আমি গ্লাসগুলোর মুখের কাছটাতে এইভাবে এরকম করে সাজিয়ে নিয়েছি। তো নিয়ে তারপরে শরবতগুলো দিয়ে দিচ্ছি এই দুটো গ্লাসের মধ্যে। তো তোমরা যদি চাও খেতে যদি ইচ্ছে করে নিজেরা বাড়িতে এইভাবে বানাতে পারো, খুব কিন্তু টেস্ট হয়। এই গরমের সময় তো টক মিষ্টি ঝাল বেশ ভালোই লাগে। অনেকেই শরবতে লঙ্কা দেয়, তো কাঁচা লঙ্কা পেস্ট করে, তো সেটা আমি দিলাম না, যেহেতু শরবত আমার ভালো লাগবে না, তো সেই জন্য দিইনি। তো এখন লেবুর কেটে এইভাবে সাজিয়ে দিচ্ছি গ্লাসের মুখে। আর বরফ যেহেতু আমি ঠান্ডা ফ্রিজের বরফ ঠান্ডা জলই দিয়েছিলাম, তো তারপরে বরফগুলো একটু দিয়ে দিচ্ছি, আরও যাতে একটু বেশি ঠান্ডা লাগে, খেতে আরও মজা লাগবে। যাই হোক, আমার শরবত বানানো রেডি। তো তোমরা দেখো কেমন হয়েছে। তো ওই দুটো গ্লাস আমি সাজানোর জন্য বানিয়েছি, আর এই ছোট গ্লাসটাতে সবাই খাবে। তো এখন সৌরভকে, সুমনকে, ওদেরকে দিলাম। আর এই যে দেখো দুটো গ্লাস। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা জানিও কেমন হয়েছে বন্ধুরা। আর এখন কে এসছে দেখো, এই যে আমার বড়বাবু। তো ও এই ছোট গ্লাসে খাবে না, এই বড় গ্লাসটাতেই খাবে বলছে। তাই ও তো বাচ্চা মানুষ, এতটা খেতে পারবে না, তো তাই জন্য ওকে একটু কমিয়ে দিলাম অল্প করে। তো ওর মুখের এক্সপ্রেশনটা দেখো তোমরা কেমন, ওর ভালো লাগছে বলে জিভ দিয়ে যে বলছে খুব টেস্টি। তাই আমি ওকে বলছি যে হাত দিয়ে এইভাবে দেখা, হাতটা ওরকম করতে পারছে না, তাই 1 আঙুল দিয়েই দেখাচ্ছে। আর ওকে একটু ঝালও লাগছিল, যেহেতু গোলমরিচ দেওয়া আছে আর গ্লাসের সাইডে লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল, তো বাচ্চা মানুষ তো একটু ঝাল লাগছে, তাও খেতে ছাড়ছে না। যাই হোক, তারপরে আমিও অল্প একটু গ্লাসে করে নিয়ে টেস্ট করলাম। শরবতটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। লাস্টে ক্যামেরাম্যানকে দিলাম, ক্যামেরাম্যান খেয়েও বলছে যে ভালো হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।